আমি আমি বিশ্বাস করি না। জানি, অবিশ্বাস করতে পারলে আপনারই সুবিধে। আমি তোমাকে সাহায্য করে বলছি, আমি বা আমরা কেউ ওই রুষার ভালো মন্দ কোনো কিছুর সঙ্গে নিজেদের জড়াতে চাই না। আর তাছাড়া পিকলু তো আর এখন একা নয়, এসব এখন জেনে ওর কোনো লাভ নেই। রুষা দিদিমণি কিন্তু একবারের লিগেও মুদিগেরকে বলে লাই যে ও বহু হিসাবে তোর কাছকে দাবিটা করবে, বরং এই কথাটাই বলেছে যে মুরা যাতে কোনোভাবে এই কথাটা তুকে না বলি। কিন্তু মুদিগের এটাই মনেটা হইল যে সত্যটা জানার অধিকার তো তোরও আনছে ধ্রুববাবু। বহু হিসাবে লা হোক, একজন সাধারণ মানুষ হিসাবে তো তুই তার সাহায্যটা করতে পারিস। সেটা বলার লিগেই আসলে মোরা এসেছে। আমি বলছি, ধ্রুবর হয়ে আমি বলে দিচ্ছি, আমি ওর স্ত্রী। ও এই ব্যাপারে নিজেকে জড়াবে না, এই কেসটা ও টেক আপ করবে না। আপনারা এখন আসতে পারেন। কথাটা আমি ধ্রুবর মুখ থেকে শুনতে চাই। রুষা যা বলেছে তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তাহলে তো একটা মারাত্মক ইনজাস্টিস করেছেন রুষার ওপর। ধ্রুব, কি ভাবছো তুমি? এখনো কেন তুমি স্পষ্ট করে ওদেরকে বলছো না যে এসব বলে আর কোনো লাভ হবে না? আর আর রুষার ব্যাপারে যা আইনি ছাড়াছাড়ি করতে হয়, যা কিছু করতে হয় ডিভোর্সের জন্য, সেটা আমরা বুঝে নেবো, ওদের মাথা ঘামানোর দরকার নেই। কেন বলছো না এখন এই কথাটা? পিকলু, তোমার যা বলার আছে ওদেরকে বলে দাও। ধ্রুব ছাড়া তো আরো অনেক লয়ার আছে বাবা, নেই কি? কিন্তু তারা কেউ ধ্রুব সেন নয়। তা বাদে অন্য কেউ তো রুষা দিদিমণির নিজের মরদটাও লয়লা। একজন মরদ যেভাবে তার বহুর হয়ে লড়াইটা করবে, অন্য কেউ তো তা করবে না। বাহা, ভুল তো কিছু বলিলাই। আজ তো তোর অর্চিবাবুর সঙ্গে কোনো আইনের সম্পর্কটা লাই, কিন্তু তুই যেমন করে অর্চিবাবুর সম্বন্ধে ভাবিস, অন্য মেয়ারা কি ভাবে? আর এখানটাতে তো এখনো আইনের ছাড়াছাড়িটাও হয় নাই। একজন মানুষ হয়ে একটা মানবিক আবেদন নিয়ে আপনার কাছে এসেছি, এই আশা নিয়েই যে একজন মানুষ হিসাবে আপনি আমার অনুরোধটা রাখবেন। বাকিটা আপনার উপর। চলো বাহা। আশা করি তো রুষা দিদিমণির পাশে থাকবে ধ্রুববাবু, এই আশাটা নিয়েই গেলাম। আসে কিনা
কেমন আছো তুমি? ভালো। অর্চি আর বাহা গিয়েছিল আমার কাছে। আমি চাইনি, আমি 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 চাইনি যে ওরা ওরা তোমার কাছে যাক, তোমাকে সব কিছু বলুক। আমি চাইনি ওরা তোমাকে ট্রাভেলে ফেলুক। ট্রাভেল? আমার আর নতুন করে ট্রাভেলের কি আছে রুষা? হ্যাঁ, সেই আমি তো তোমাকে প্রচুর ট্রাভেল দিয়েছি, তাই না? আমার কাছ থেকে আর নতুন করে কোনো ট্রাভেল পাওয়া তোমার উচিত নয়। কথা বলতে কষ্ট হচ্ছে না এখনো? যে কথাগুলো তুমি অর্চিকে বললে সেগুলো তো আমাকেও বলা যেত। কি লাভ হতো ধ্রুব? তোমার খারাপ লাগতো। নতুন করে সংসার গড়েছ, একটু বেশি খারাপ লাগতো, তাই না? তাই আমি বলতে চাইনি, কিন্তু তাও একদিন বলতে চেয়েছিলাম। সেই জন্য আমি এখন রিপেন্ট করি। আচ্ছা রুষা, কেন এমন হলো বলো তো? হ্যাঁ, এসব কথা থাক ধ্রুব, এসব কথা থাক। যাকে তুমি এসেছো ভালোই হয়েছে। ধ্রুব তাহলে এসেছে। সত্যি যদিও কেসটা লড়ে, তাহলে মেয়েটা বেঁচে যেতে পারে। একটা মেয়ের জীবনের বেশিরভাগটা বরবাদ হয়ে গেল শুধুমাত্র তার ভালোবাসার মানুষকে ভালোবাসে বলে, তাকে রক্ষা করতে চাই বলে। অথচ সেই মানুষটা তাকে বাঁচাতে পর্যন্ত চাইছে না। কি ভালো হয়েছে? বলছি তুমি এসেছো ভালোই হয়েছে। দেখো ধ্রুব, অর্চি আর বাহা তোমাকে কি বলেছে আমি জানি না, কিন্তু পার্সোনালি আমি চাই যে তুমি এসবের মধ্যে একদম জড়াবে না। এসবের মধ্যে মানে কোন সবের মধ্যে? তুমি আমার মামলাটা লড়বে না ধ্রুব। কেন? কেন? কেন কিসের ধ্রুব? তুমি শান্তিতে থাকো না, শান্তিতে থাকো। বরং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সটা ফাইল করা উচিত। ইনফ্যাক্ট আমি এবার এখানে এসে এটাই ভেবেছিলাম যে আমি ডিভোর্সটা ফাইল করব, কিন্তু এখানে এসে সিচুয়েশনটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আমি ডিভোর্সের কথাটা ভাবতে পারিনি। সাঁতার ভাবতে চাইনি। না না, কিন্তু আমি 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 এখন তোমাকে মুক্তি দিতে চাই। আমি মুক্তি দিতে চাই তোমাকে। কেন বলনি আমাকে আগে? কেন কেন বলনি আমাকে আগে? আগে বললে কি হতো ধ্রুব? কি হতো আমি জানি না, কিন্তু আমি তো জানতাম যে তুমি অন্তত। আমি তোমাকে ঠকাইনি, তাই তো? তাতে কি হতো? কি হতো বলো? তুমি কমলিকাকে বিয়ে করতে না, সারা জীবন আমার জন্য ওয়েট করতে। তাতে কি হতো ধ্রুব? আমি তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। আরো একটা জীবন নষ্ট হতো, তোমার জীবন নষ্ট হতো। ধ্রুব, তুমি আমার কাছে প্লিজ কিছু লুকিও না। যাই করো না কেন, অ্যাটলিস্ট আমাকে সত্যি কথাটা বলো। আমি রুষার কাছে গিয়েছিলাম, আমি রুষার কাছে গিয়েছিলাম, আমি রুষার কাছে গিয়েছিলাম। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু